ওগুলা দিয়েও কি আমরা ইমেল মার্কেটিং করতে পারি, কিন্তু আমরা ওইগুলা দিয়ে ইমেল মার্কেটিং করব না, কারণ হচ্ছে ওগুলা দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকদিন হয়তো 10-20 বা এরকম একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ইমেল পাঠাতে পারি, এর বেশি পাঠাতে পারি না। কিন্তু আমরা যদি সার্ভার ব্যবহার করি, ইমেলের সার্ভার ব্যবহার করি, তাহলে আমরা একসাথে অনেক অনেক ইমেল পাঠাতে পারি। দেখা গেছে যে একদিনে আমরা 10,000 20,000 ইমেল পাঠাতে পারি, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমরা আজকে ইমেল সার্ভারের মাধ্যমে কিভাবে ইমেলটা পাঠাই ওইটা আমরা আজকে দেখব, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসের টপিকটাই হচ্ছে এইটা, যে আমরা একসাথে কিভাবে অনেক মানুষকে ইমেল পাঠাইতে পারি, ঠিক আছে। তো আমাদের লিমা খান জয়েন, আর কেউ আছে? আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, দেখতে পারলে ভালো। এখন দেখেন, আমরা হচ্ছে ইসের মাধ্যমে, ইমেল সার্ভারের মাধ্যমে হচ্ছে আমরা ইমেল পাঠাবো, বা আমাদের যে বায়ার বায়ার থাকবে, বা হচ্ছে আমরা কাউকে যদি মেসেজ পাঠাইতে চাই, তাহলে কি আমরা ইমেল সার্ভারের মধ্যে পাঠাবো। এখন ইমেল সার্ভারের একটার মধ্যে আছে যেটা আমরা কাজ শিখবো, সেটা হচ্ছে মেইল চিম। এটা হচ্ছে মেইল চিম। স্যার আমরা কি ল্যাপটপে কি আপনার কথা মতো প্র্যাকটিক্যালি করব না শুধু শুধু শুনবো? না, এখন শুধু দেখেন, এটা রেকর্ড থাকবে, রেকর্ডটা আপনাদেরকে ইউটিউবে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওটা দেখা ঠিক যদি আছে। কোথাও আর কি বুঝতে না পারেন, আবার দেখা প্র্যাকটিস করবেন। আর এখন হচ্ছে ঠিক আছে। আপনারা সবাই আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখলে ভালো হয়, নাহলে নয়েজ আসতেছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। আর যদি কারো কোনো সমস্যা হয় তখন হচ্ছে কি বলে করবেন, মাইক্রোফোন অন করে আর কি কথা বলবেন, আর এছাড়া মাইক্রোফোন অফ রাখেন। তো আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে মেল চিম্পে চলে যাই, ঠিক আছে। মেল চিম্পে মেল চিম্প হচ্ছে একটা ইমেল সার্ভার, যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা অনেক হাজার হাজার বা লাখ লাখ মানুষকে বা বায়ারকে বা আমাদের যে ইউজার আছে তাদেরকে আমরা মেল পাঠাতে পারি মেল চিম্পের মাধ্যমে। তো মেল চিম্পে আমরা যাই, মেল চিম্পে যাওয়ার পরে এখানে দেখেন লগ ইন অপশন আছে আর সাইন আপ অপশন আছে। প্রথমবার আসলে হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করবেন, আমরা সাইন আপ অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমাদের কয়েকটা অপশন আছে, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল, আর একটা হচ্ছে ফ্রি। তো আমরা হচ্ছে এগুলাতে আমাদের এখন দরকার নেই, আমরা হচ্ছে ফ্রি সার্ভিসটাই আমরা নিব। তো সাইন আপ ফ্রিতে ক্লিক করবো আমরা। সাইন আপ ফ্রিতে, স্যার, হ্যাঁ আপনি যা দেখাইতেছেন তা তো আসতেছে না। শুধু হোয়াটসঅ্যাপে যারা যারা আমরা জয়েন্ট আছি এরকম একটা আচ্ছা, সামনে হোয়াটসঅ্যাপের কাগজ স্ক্রিন দেখাইতেছে আপনাদেরকে এখানে। জি। আচ্ছা, আমার প্রেজেন্ট সামথিং এলস। আচ্ছা, আমি ভুল স্ক্রিন শেয়ার করে দিয়েছি আপনাদেরকে, এন্টার স্ক্রিন। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দেখেন, এবার আপনারা দেখতে পারতেছেন। দেখেন, আবার মেল চিম থেকে শুরু করি, মেল চিম। এবার দেখতেছেন? জি স্যার, এখন আসছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ধরেন মেল চিপে গেলাম, তারপর হচ্ছে আমরা নতুন হলে হচ্ছে সাইন আপে, আর যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে আমাদের তাহলে লগ ইনে। যেহেতু আমাদের আগে অ্যাকাউন্ট খোলা নেই, আমরা সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের অনেক অপশন আছে, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল আর ফ্রি। এগুলো হচ্ছে আমাদের ডলার দিয়ে স্যার, কিনতে হবে। আগে যেগুলো দেখাইছেন ওইগুলো তো শো করে নাই, তো আবার প্রথম থেকে দেখাইলে হ্যাঁ হ্যাঁ, হবে প্রথম নাকি? থেকেই প্রথম থেকেই শুরু করছি, তাহলে প্রথম থেকেই। তারপর দেখেন এখানে হচ্ছে কি আমাদের ফ্রি অপশনটা আমরা নিব। এই যে এদিকে আমাদের প্রিমিয়াম আছে, স্ট্যান্ডার্ড আছে, এসেনশিয়াল আছে, সবগুলোই কি আমাদের টাকা দেওয়া লাগবে, কিন্তু ফ্রিতে আমরা হচ্ছে কোনো টাকা দেওয়া লাগবে না। এটাতে সুবিধা হচ্ছে কি
মান্থলি আমরা কতগুলা ইমেল সেন্ড করতে পারবো এটা দেখাইতেছে। দেখেন মান্থলি ইমেল সেন্ড করতে পারবো, এটার মাধ্যমে হচ্ছে 1.5 লাখ, এটার মাধ্যমে হচ্ছে 6,000, এটার মাধ্যমে 5,000, এটার মাধ্যমে 1,000 ইমেল আমরা কি করতে পারবো, সেট করতে পারবো। ঠিক আছে, আরও বিভিন্ন জিনিস আছে, এগুলো হচ্ছে আপনারা যখন কাজ করতে থাকবেন, কাজ করতে করতে তখন যে আপনারা যখন এক্সপার্ট হবেন তখন এগুলো আপনাদের দরকার হবে। আপাতত আমাদের প্র্যাকটিসের জন্য 1,000ই অনেক। ঠিক আছে, তো আমরা ধরেন যে সাইন আপ ফ্রিতে ক্লিক করলাম। ধরেন এইখানে আমরা হচ্ছে আমরা একটা ইমেল, আমাদের একটা ইমেল বসাই, ইমেল দিয়ে হচ্ছে কি আমরা সাইন আপটা করি। ইমেল দিলাম আর একটা ইউজার নেম, ইউজার নেমটা আপনাকে ইউনিক হতে হবে। আপনি চাইলে আপনার ইমেলটাই ইউজার নেম হিসেবে দিয়ে দিতে পারেন। তারপর একটা পাসওয়ার্ড বসাবেন। ধরেন আমি একটা পাসওয়ার্ড বসালাম CCNA15905 ###। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড বসালাম। দেখেন এখানে বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, তারপর আপনার নাম্বার আছে, আবার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আছে। তাহলে কি আমার পাসওয়ার্ডটা একটু কি স্ট্রং হলো। ঠিক আছে, তারপরে এখানে একটা জিনিস আছে, এটা আপনি চাইলে টিক দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা টিক দিলে হবে কি যে আপনার কাছে মেইলচিম থেকে কোনো মেইল আপনার এই মেইলের মধ্যে যাবে না। ঠিক আছে, তো আপনি এটা চাইলে অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি অন করে দিলাম, তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করলাম। এখানে আমাকে ভেরিফিকেশন চাইতেছে, তো আমি মোটরসাইকেল কি বলছে, সিলেক্ট অল ইমেজেস উইথ মোটরসাইকেলস, তো আমি মোটরসাইকেলসগুলো সিলেক্ট করলাম, করার পরে ভেরিফাই দিলাম। তারপর কি আমার এখন কি বলতেছে, চেক ইউর ইমেল, আমার ইমেলটা চেক করতে বলতেছে। ঠিক আছে, উই হ্যাভ সেন্ট এ মেসেজ টু rahangazi@gmail.com উইথ এ লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, মানে আমার কি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য একটা মেইল পাঠিয়েছে। আর এখানে আমাকে গুগল বলতেছে যে আমার এই যে আমি যে আইডিয়ার পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা কি আমি সেভ করে রাখতে চাই কিনা, আমি সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আমার মেইলে যাই হচ্ছে আমি আমার মেইলটা চেক করি যে কোনো লিঙ্ক আসছে কিনা। এই দেখেন মেইলচিম থেকে কি আমার একটা মেসেজ আসছে, তো আমি এটাতে ক্লিক করে হচ্ছে এই যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করলাম। তো দেখেন এখন আমাকে কি বলতেছে যে আমার ফার্স্ট নেম দিতে বলতেছে, আমি দিলাম আমার ফার্স্ট নেম, আমার লাস্ট নেম হচ্ছে লাস্ট নেম বসাইলাম, তারপর বিজনেস নেম রায়হান। ঠিক আছে, তারপর ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বারটা দিলাম, তারপর হচ্ছে কি এটা অন করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর কি আমার অ্যাড্রেস জিজ্ঞেস করতেছে, তো আমি আমার অ্যাড্রেসটা বসাইতেছি। স্টেট হচ্ছে ঢাকা, জিপ কোড 1211, আমার বাংলাদেশ, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আমি বসাইতেছি। আপনাদের অ্যাড্রেসগুলো আপনারা বসাবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। তারপর কি হচ্ছে এখানে কি বলছে, হোয়াটস ইউর টপ গোল উইথ মেলচিম, মানে আপনি মেলচিম দিয়ে আসলে কি কাজ করবেন এটা জিজ্ঞেস করছে, তো আমি এটা দিলাম। ঠিক আছে, এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। ঠিক আছে, তো আমি নেক্সট দিলাম। তারপর হচ্ছে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ফর ইউর বিজনেস, তো এখানে হচ্ছে ইমেল টেমপ্লেটস দিয়ে দেওয়া যায় বা স্কিপ চাইলেও দিতে পারেন, তো আমি ইমেল টেমপ্লেটস দিলাম অনলি, নেক্সট দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট ইউর কন্ট্যাক্ট রেঞ্জ, তো এখান থেকে ধরেন যে আমি দিলাম ধরেন যে 501 থেকে 1,500, নেক্সট দিলাম। তারপর হচ্ছে হাউ ডু ইউ সেল টু ইউর কাস্টমার্স, তো এটা দিতে পারেন যে হচ্ছে ওন ওয়েবসাইটের মাধ্যমে আর কি কি বলছে যে আপনি আপনার কাস্টমারদের কাছে কিভাবে আর কি প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, তো এটা চাইলে আপনি হচ্ছে আবার ওন ওয়েবসাইটও দিতে পারেন বা সোশ্যাল মিডিয়া দিতে পারেন। তো আমি দুইটা দিলাম, দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। তারপরে ওয়েবসাইট ইউআরএল, মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে বলতেছে। তো আমাদের যেহেতু এখনো ওয়েবসাইট আমরা তৈরি করি নেই, আমরা ওয়েবসাইট তৈরি করছি ওয়ার্ডপ্রেসে, ওইটা হচ্ছে ফ্রি সাইটের লিঙ্কটা এখানে দিব না। আমরা হচ্ছে যখন যদি আমরা এরকম ওয়েবসাইট বানাই যেটা হচ্ছে আমরা টাকা দিয়ে বানাই কি বলে ডোমেন হোস্টিং কিনে ওইখানে আপলোড করছি, এরকম ওয়েবসাইটের ইউআরএল দিব, আর না হয় আমাদের যে বায়ার আছে বায়ারের ওয়েবসাইটের ইউআরএল দিব। যেহেতু আমাদের কাছে এখন কিছুই নেই, আমরা স্কিপ দিলাম। ঠিক আছে,
আচ্ছা, কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো দেখি আমাদের এখানে আর কি আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনার আর কি যে সার্ভিসটা ওটা কি টাইপের সার্ভিস এটা জিজ্ঞেস করতেছে। যেমন এখানে আপনি কি ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করেন কিনা এটা জিজ্ঞেস করছে, আপনি কি ক্লোথিং স্টোরেজ বিক্রি করেন কিনা ওটা জিজ্ঞেস করছে, নাকি আপনি শু আর কি জুতা বিক্রি করেন এরকম কিছু জিজ্ঞেস করতেছে। তো আপনি এখন নান অফ দিস অ্যাপ্লাই দিয়ে দিতেছি আমরা, ঠিক আছে। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন আপনি ওই প্রোডাক্টটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ওইরকম কিছু প্রোডাক্ট সিলেক্ট করিনি এই কারণে আমরা এমনি নান অফ আদার দিয়ে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ টু ফ্রি দিলাম আমরা। তো আমাদের অ্যাকাউন্টটা রেডি করতেছে। এই হচ্ছে আমাদের মেইলচিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েশন গেল, ঠিক আছে। আমরা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট তৈরি করলাম।